আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দোয়ায় কুনুত মুখস্থ না থাকলে যেভাবে বেতের নামাজ পড়বেন। তো বেতের অর্থ হলো বিজোড়। বেতের নামাজের রাকাত বিজোড় সংখ্যা বিধায় এটিকে বেতের নামাজ বলা হয়। এশার নামাজের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত বেতের পড়া যায়। প্রতিদিন এ সময়ের মধ্যে বেতের নামাজ পড়া হলো ওয়াজিব। বেতের নামাজে অন্যান্য নামাজের মতো 2 রাকাত নামাজ পড়ে প্রথম বৈঠকে বসে তাশাহুদ পড়তে হয়। দ্বিতীয় রাকাত পড়ার জন্য উঠে দাঁড়িয়ে সূরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সূরা বা আয়াত পড়ার পর তাকবীর বলে 2 হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবীরে তাহরিমার মতো হাত বাঁধতে হয় এবং দোয়ায়ে কুনুত পড়তে হয়। তারপর অন্যান্য নামাজের মতো রুকু কাউমা সেজদা করে শেষ বৈঠকে বসতে হয় এবং তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে বেতের নামাজ শেষ করতে হয়। দোয়ায়ে কুনুত একটি বড় দোয়া হওয়ার কারণে অল্প বয়সী বা বৃদ্ধ বয়সী অনেকেই দোয়াটি মুখস্থ রাখতে পারে না। এরকম ক্ষেত্রে দোয়ায়ে কুনুত মুখস্থ করার চেষ্টা করতে হবে। মুখস্থ না হওয়া পর্যন্ত তৃতীয় রাকাতে সূরা কেরাতের পর তাকবীর দিয়ে দোয়ায়ে কুনুতের জায়গায় কোরআন হাদিসে বর্ণিত সহজ কোনো দোয়া পড়তে হবে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, অর্থাৎ হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই দোয়াটি পড়বেন। অথবা 3 বার বলবেন আল্লাহুম্মা গফির লি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।